হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার তসের। সকলে ভালো আছেন? তো আমিও ভালো আছি। বেসিক্যালি আমাদের ধানের বীজের বয়স আজকে মোটামুটি 29 দিন হয়ে গেছে। এই 29 দিন পরে আর কি ভিটামিন জাতীয় কিছু ঔষধ দিতেছি। এর আগে দিছিলাম হচ্ছে আপনার আগাছা না হয়, মানে জঙ্গল যেন না হয়, ঘাস যেন না হয়, এই ধরনের যে ঔষধটা আছে সেটা দিছিলাম। তো এই যে একটা ভিটামিন দেখতে পারতেছেন আমার হাতে, এটা হচ্ছে আপনার, এটা কেমন ভিটামিন? এটা হচ্ছে সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, মানে ওদের বডিটা এমন একটা অ্যান্টিবডি হবে যেন রোগ প্রতিরোধ ক্ষমতাকে আর কি কন্ট্রোল করতে পারে, একটা রোগ হয়ে যায়। আর এই যে হাতে দেখতে পারলেন হপায়, এটা হচ্ছে একদমই ভিটামিন, মানে এটা হচ্ছে যত ধরনের ভিটামিন আছে সেই ভিটামিন আর কি ওরা বাড়ার জন্য, ধানের কুশিগুলো আছে সেই কুশিগুলো বাড়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা ছোট ছোট বোতলের লিকুইড, এগুলা হচ্ছে আমরা যে ভিটামিনগুলো দেবো, এই ভিটামিনগুলো দেওয়ার পর আর কি হচ্ছে আপনার ধানের বীজগুলো মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তখন পোকামাকড় আসতে পারে। এই পোকামাকড় যেন না আসে এর জন্য আর কি অগ্রিম আর কি এই ওষুধটা দিয়ে নিতেছি। পাশাপাশি আমরা সাথে দিতেছি ইউরিয়া সার। আর ইউরিয়া সার হচ্ছে 3 কাঠায় আপনার 1 কেজি করে দেওয়ার কথা ছিল, সবাই বলতেছে আমি একটু কম দিয়েছি। মানে চাইলেই তো ইচ্ছা মতো দেওয়া যায়, ইচ্ছা মতো দিয়ে দিতে হবে না, মানে আস্তে আস্তে মাত্রা বাড়াইতে হবে। আর ইউরিয়া সার ওই যে বললাম 1 কাঠায় আপনার 1 কেজি পরিমাণ 750 গ্রাম দিলেও হবে। যাই হোক আমি 750 গ্রাম দিছি। আর এখন আস্তে আস্তে সবগুলো মিক্স করতেছি, মিক্স করার পরে এগুলো আমরা ধানের জমিতে আর কি ছিটিয়ে ছিটিয়ে দেবো। তো একে একে সব প্যাকেটগুলো খুলে নিচ্ছি, আর এগুলো সাবধানের সাথে খোলা উচিত, কারণ হচ্ছে এখানে যত ধরনের কেমিক্যালগুলো আছে চোখে মুখে গেলে হয়তো সমস্যা হইতে পারে, জ্বলতে পারে। এর জন্যই যে এই কাজগুলো করেন না কেন বা একটু সাবধানতার সাথে করবেন। প্রথমে আমরা 2 ধরনের ভিটামিন দিয়ে নিলাম, তারপর হচ্ছে ইউরিয়া সার, এগুলো মিক্স করে নিচ্ছি। এখন দিচ্ছি হচ্ছে লিকুইড, মানে যেটা আর কি ওই যে পোকা যেন না আসে, এই মিষ্টি হয়ে যাওয়ার পরে এই সার ওষুধ দেওয়ার পরে সের জন্য আর কি এই লিকুইডটা দিচ্ছি। আরও একটা লিকুইড আছে, সেটাও আমি পানির সাথে গুলাইয়ে নিছি। তো ওখানে আর কি দুইটা ছোট ছোট প্যাকেটে লিকুইড ছিল, সেগুলো হচ্ছে পাউডার জাতীয়, এগুলো আর কি গুলাইয়ে নিতে বলছে। এটা কাপের মধ্যে গুলাইয়ে তারপর আর কি আপনার এগুলা পুরাটাই ছিটাই মিটাই দিতে বলছে। তারপরে একসাথে এখন মিক্স করতেছি, আর হাতে একটা পলিথিন দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে লিকুইডটা একদম বেশি হয়ে গেছে। তো মানে বেশি হয়ে গেছে, এক এক জায়গায় দলা দলা পড়ছে, যার কারণে আমি হাত দিয়ে না নিয়ে এটা দিয়ে আর কি একটু এলোমেলো করে দিচ্ছি, তারপর হচ্ছে হাত দিয়ে মিক্স করে দিব। তো যাই হোক মোটামুটি অনেকটাই হয়ে গেছে আমার কমপ্লিট। এখন আমার আব্বাই আর কি এগুলা দিতেছে। এর আগে আমি কখনো দেই নাই, কিন্তু মাঝে মাঝে একটু দিছি। দু একবার আব্বাই ছিল না তখন আমি মোটামুটি দিছি, আমারও একটু অভিজ্ঞতা হয়েছে। তো যাই হোক আমার থেকে ভালো আব্বাই পারে, এর জন্য আর কি তাকে দিয়ে আর কি দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ময় মুরব্বীরা যে জিনিসটা করে না কেন আমাদের থেকে একদম দক্ষতার সাথে করে, কারণ ওনাদের অনেক অভিজ্ঞতা আছে এর জন্য আর কি। তো যাই হোক বিষয়গুলো ভালো লাগতেছে, আর আপনাদেরকেও কিন্তু আমি জানাইতেছি যে আমি কখন কোন ওষুধগুলো দিচ্ছি। আর এই ওষুধটা আরও আগে দেওয়ার কথা ছিল, আমার ধান রোপণ করার 15 দিনের মাথায় দেওয়ার কথা ছিল, কিন্তু শীতের দিন তো এই বীজগুলো আর কি অতিরিক্ত ডাউন হয়েছিল, মানে উঠতেছিল না, জাগতেছিল না, ভালো মতো জ্বালাইতেছিল না, যার কারণে আমি কিছুদিন পর দিতেছি। কারণ একটা জিনিস, মানে একটা গাছকে যে ওষুধ দিব, খাবে সেই ওষুধটা, খাওয়ারও তো একটা সময় আছে, উপযুক্ত সময়। সে যদি নিজে ভালো মতো শক্ত হয়ে না দাঁড়াইতে পারে তাহলে ওষুধটা কিভাবে খাবে? এর জন্য আর কি মোটামুটি এখন একটু গরম গরম ভাব, শীতের কুয়াশাটা কেটে গেছে, এর জন্য আর কি এখন খুব সুন্দরভাবে এটা দিতে পারতেছি, দিয়ে নিচ্ছি। তো যাই হোক আশা করি সকলেই যে কাজ করেন না কেন খুব সুন্দরভাবে করবেন, দক্ষতার সাথে করবেন। আর দক্ষতার সাথে বলতে কি, আপনি না পারলেও ভালোভাবে করার চেষ্টা করবেন, যেন এই কাজটা আপনি নিজের কাছে যদি মনে হয় যে আমি ভালোভাবে করতেছি তাহলেই ভালো। কারণ হচ্ছে এই কাজগুলো কেউ কখনো কোথাও থেকে শিখে আসে না, আস্তে আস্তে শিখে। তো এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আর এখানে দেখা যাচ্ছে সাইডে কিছু লোক বীজ উঠাইতেছে, এই বীজগুলো ওনারা লাগাইছিল সেগুলো উঠিয়ে নিচ্ছে, ওনারা দেরি করে উঠাইতেছে, এর জন্য আর কি আমি একটু লস খাই গেছি। তো যাই হোক সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কমিটিতে নতুন কিছু নিয়ে। আর ওই পাশে দেখতে পেলেন যে কিছু লোকজন বীজ উঠাইতেছে, ওনারা আমার জমিতে বীজ ফেলাইছিল, সেগুলো দেরি করে উঠাই নিতেছে। এই দেরি করে উঠাই নেওয়ার কারণে আমি লস খেয়ে গেছি। তো যাই হোক সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।